হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থতায় শয্যায় বিছানার মধ্যে শায়িত, বিছানার মধ্যে শুয়ে রয়েছেন। তখন যুগের খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য গেছেন। যাওয়ার পর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা তাশতাকি, আরে ইবনে আব্বাস তোমার অসুখটা কি, তুমি জবাব দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুনুবি, আমার গুনাহ সমূহ হইল আমার অসুখ। ইবনে আব্বাস অসুস্থ, আমিরুল মুমিনিন গেছে দেখার জন্য। মা তাশতাকি, তোমার রোগটা কিতা, অসুখটা কিতা? উনি বলেন, যুনুবি, আমার গুনাহ সমূহ, আমার গুনাহ হইল আমার রোগ। আমিরুল মুমিনিন বলেন, মা তাশতাহি, আরে ইবনে আব্বাস তোমার চাওয়া কি, তোমার পাওয়া কি, তোমার ভাষণা কি? ইবনে আব্বাস ডাক দেয়া বলেন, রহমাতু রব্বি, ও আমিরুল মুমিনিন, আমার চাওয়া, আমার পাওয়া, আমার ভাষণা হইল আল্লাহর রহমত আমি চাই। অসুস্থ, কি চাও? কোন খাবার চাই না, কোন পোশাকাদি চাইতেছে না, কোন চিকিৎসা চাইতেছে না, ডাক্তারও চাইতেছে না। আমিরুল মুমিনিন বলে, আমি তোমার জন্য কোন ডাক্তার চিকিৎসার জন্য ডাকবো নি। উসমান গনি বলেন, আত-তাবিবু আমরাদানি, আরে আমিরুল মুমিনিন, ডাক্তারকে তুমি আমার জন্য নিয়ে আসবা চিকিৎসার জন্য। যে ডাক্তারকে তুমি নিয়ে আসবা, এই ডাক্তারই আমাকে অসুখ বানাইছে, সেই ডাক্তারই আমাকে রুগ্ন বানাইছে। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলেন, হে ইবনে আব্বাস, সরকারি বাইতুল মাল থেকে তোমার জন্য কিছু উপঢৌকন দেব কি? ইবনে আব্বাস ডাক দেয়া বলেন, লা হাজাতা লি ফিহা, এর কোনো প্রয়োজন আমার নাই। সরকারি বাইতুল মালের কোনো টাকা পয়সার দরকার নাই, কোনো জিনিসপত্রের দরকার নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, হে ইবনে আব্বাস, সরকারি বাইতুল মাল থেকে তোমাকে উপঢৌকন দিচ্ছি, তুমি উপঢৌকন গ্রহণ করো। তোমার ইন্তেকালের পর পরবর্তীতে তোমার মেয়েদের, তোমার কন্যাদের কাজে লাগবে। একটু খেয়াল দিয়ে শুনেন, উপঢৌকন গ্রহণ করুন, উপঢৌকন গ্রহণ করুন। আপনার পরে আপনার মেয়েদের কাজে লাগতে পারে, উপঢৌকন গ্রহণ করুন। দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন। আর আমরা হইলে সরকারি পক্ষ থেকে মাল আইছে, আমি অসুস্থ, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, যেহেতু দিতেছে লইয়া হইলাই, এগুলো বলতাম। এতে কি গুনাহ হইতো নাকি? গুনাহ হইতো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমার কন্যাদের দারিদ্রতা এবং উপবাসের চিন্তা করতেছেন, কল্পনা করতেছেন। আমার মেয়েরা ভবিষ্যতে দারিদ্র হইয়া যাইবে, না খাইয়া জীবন যাপন করবেন, এরকম চিন্তা করতেছেন, টেনশন করতেছেন। আমিরুল মুমিনিন রে, কিন্তু আমি আমার কন্যাদের জন্য ভবিষ্যতে তারা দারিদ্র হইয়া যাইবে, তারা উপবাস থাকবে, আমি তা চিন্তা করি না, ধারণা করি না, ফিকির করি না। কারণ আমি আমার কন্যাদেরকে, মেয়েদেরকে আমি জোরপূর্বক আদেশ দিয়েছি, হে মেয়েরা, প্রত্যেক রাত্রে তোমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ বলি। প্রত্যেক রাত্রে তোমরা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে হবে, আমি ইবনে আব্বাস আদেশ দিলাম আমার মেয়েদেরকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন থেকে আমি হাদিস পাইছি, শুনছি, মান ক্বারা সূরাতাল ওয়াকিআ কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করবে, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, কোনদিন সে না খাইয়া থাকবে না, কোনদিন সে উপবাস থাকবে না। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ إذا رجت الأرض رجا. وجاء في حديث النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده إني لأرجو أن تكون نصف أهل الجنة. আমি আপনাদের সামনে আপনাকে আমাকে সকলকে সূরা ওয়াকিয়ার সংক্ষিপ্ত তাফসীর কিছু বলা এবং শ্রবণ করার, এবং এ থেকে আপনি আমাদের কিছু শিক্ষা দেওয়া এবং কিছু শিক্ষা নেওয়ার জন্য তৌফিক দান করেন। এজন্য মুহতারাম হাজিরিন, এই সূরা ওয়াকিয়ার বিশেষ শ্রেষ্ঠত্ব একটা, সেটা হলো কোনো মানুষ যদি প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, তাই সে কোনোদিন উপবাস থাকবে না, কোনোদিন না খাইয়া থাকবে না, যেভাবে হোক না কেন আল্লাহ তাআলা তাকে খাওয়াইয়াই রাখবে। এজন্য একটা আমল, একটা শিক্ষণীয় জিনিস আমরা শিখে নেই। আমরা আজকে থেকে নিয়ত করব প্রত্যেক রাত্রে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তেলাওয়াত করার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমরা হলাম গোলাম আর আল্লাহ হলেন মুরিদ। আল্লাহ আমাদেরকে যা আদেশ করে তাই মানতে হবে। আমাদেরকে বানাইছে মাটি দিয়া, ফেরেশতাদেরকে বানাইছেন দামি জিনিস নূর দিয়া। হিসাবে তো ফেরেশতারা দামি হওয়ার কথা ছিল, মানব জাতি নরমাল হওয়ার কথা ছিল, ফেরেশতাদের নিচে হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ দান করেছেন সমস্ত মাখলুকাতের উপরে। কিন্তু ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানব জাতি হইল জালেম। মানব জাতিকে আমি আল্লাহ তাআলা তো শ্রেষ্ঠ করে বানাইলাম, শ্রেষ্ঠ করে বানানোর কারণে এরপরেও মানব জাতি, সমস্ত মানব জাতি হিসাব করলে দেখা যায় মানব জাতি আমি আল্লাহর গোলামি করে না। হিসাব করে দেখেন, নির্বাচনে যদি দেন বলে কতজন মানুষ আল্লাহকে মানে আর কতজন মানুষ শয়তানের অনুসরণ করে, দেখবেন শয়তান ফাঁস করব, শয়তান নির্বাচনে ফাঁস করব, কারণ তার গোলামি বেশি করে মানুষ। ফেরেশতারা এমন জাতি, তারা কোনোদিন আল্লাহ তাআলার নাফরমানি করে না, আল্লাহর অবাধ্যতা করে না, আল্লাহর গোলামি ছাড়া কোনো কিছুই করে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আদেশ করা হয় তা ফেরেশতারা মানে, যা নিষেধ করা হয় তাই বর্জন করে থাকে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা তু'মারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, ফেরেশতাদেরকে যা আদেশ করা হয় সে আদেশের উল্টা করে না, সে আদেশের অবাধ্যতা করে না, সে আদেশ পুরা করে। ওয়া ইয়াফআলুনা মা তু'মারুন,
ফেরেশতাদেরকে যা আদেশ করা হয় এই ফেরেশতারা তাহাই পুরা করে। মানুষ হইল জালেম, ফেরেশতা আল্লাহর আদেশ পুরা করলো। মানব জাতি কোরআনকে গ্রহণ করার পরেও তারা আল্লাহ তাআলার হুকুমকে মানে না, কোরআনকে গ্রহণ করার পরেও আল্লাহর আদেশকে মানে না, নিষেধকে মানে না। ইন্নাহু কানা যালুমান জাহুলা, তারা জালেম। মুহতারাম হাজিরিন, আল্লাহ আদেশ দিবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হে ইসরাফিল, সিংহাই ফু দিয়ে কিয়ামত করে দাও। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো এই ফেরেশতা আল্লাহ তাআলার হুকুম মানবে কিনা? আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহর হুকুম মানবে কিনা, কি বলেন? নাকি বলবে না এখন যে চেয়ারম্যান সাহেব আছে, যে মেম্বার আছে, যে এমপি আছে, মন্ত্রী আছে, ইন্নালিল্লাহ 2040 সাল পর্যন্ত কি করতে হবে? কিয়ামতটা পিছাই নিতে হবে। 2024 সালে যদি আদেশও হয় 2040 সাল পর্যন্ত কি করতে হবে? পিছাই নিতে হবে। এখন না, আল্লাহ আদেশ দিছে, একটা জন্য কি হয়েছে? কি বলেন? ফেরেশতারা কি আল্লাহ তাআলার হুকুম মানবে কিনা, কি বলেন? আল্লাহ তাআলার হুকুম মানবে। যখনই আল্লাহর হুকুম হবে তখনই ফুৎকার শুরু হবে, তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, ইদা ওয়াকাআতিল ওয়াকিআ, কিয়ামতের ঘটনা যখন ঘটে যাবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামতের ঘটনা কোনোদিন মিথ্যা হবে না। খাফিদাতুর রাফিআ, কিয়ামতের ঘটনা নিচু করে দিবে এবং উঁচু করে দিবে। খাফিদাতুর রাফিআ, এই আয়াতের ব্যাখ্যা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করেন, তাফসীর করেন। কিয়ামতের ঘটনার কারণে অনেক মর্যাদাশীল, উচ্চ মর্যাদাশীল জাতি এবং ব্যক্তিকে নিচু করে দিবে, এবং অনেক নিচু এবং এই গতিপূর্ণ জাতি এবং ব্যক্তিকে মর্যাদার আসীন করবেন। অনেক গরিব মানুষকে ধনী বানাইয়া দিবেন, অনেক ধনী মানুষকে আল্লাহ তাআলা গরিব বানাইয়া দিবেন এই কিয়ামতের ঘটনার কারণে। বাস্তবে আমরা নিজের চোখে আপনি দেখেছি যে স্বৈরাচারী জালেম ছিল, যে ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন শেখ হাসিনা 16 বছর 17 বছর পর্যন্ত মুখ বন্ধ ছিল। একটা কোরআনের কথা, আল্লাহর কথা বলতে সাহস পাইছি না। আজকে একটু সুযোগ পাইছি, একটুই বলবো, বেশি না। সরকার স্বৈরাচারী জালেম হাসিনা ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন। কোরআনের আয়াত, বিশেষ বিশেষ আয়াতগুলোকে উঠাইয়ে দিতে চাই। আলোচনা বন্ধ, আলোচনা করা যাবে না। আপনারা ভালো করে জানেন, যখন তার ক্ষমতা ছিল তখন তার সম্মান, ইজ্জত কাকে বলে সবাই জানেন। কিন্তু বর্তমানে তাদের সম্মান আগের মতো নাই, নিচু হয়ে গেছে। ঠিক না বেঠিক? নিচু হয়ে গেছে। কিয়ামত দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত লোকেরা আল্লাহওয়ালা, আল্লাহর গোলামি করে, আল্লাহর পূজারি করে, দিনের মেহনত করে, দিনের দাওয়াত দেয়, দিনের মেহনত নিয়ে মানুষের দ্বারে বারে যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই সমস্ত লোকেরা এলাকার মধ্যে সাধারণত এই নরমাল মানুষ, আর কুস্তা পারে না, মসজিদে যায়, সেরা ঘুমাইতে হয়, মসজিদে যা আওয়াজ করে, আর কোনো কাম নাই, মসজিদে যা আওয়াজ করে। মানুষের কাছে তার সম্মানটা নাই। সম্মান তার কাছে থাকলে এই নামাজিকে সম্মান দিত। কিন্তু এই কিয়ামত আসার কারণে যখন কিয়ামতের ঘটনা ঘটবে, কিয়ামতের ঘটনা ঘটার কারণে যেই সমস্ত লোকেরা আল্লাহ পূজারী ছিল, আল্লাহর ভক্ত ছিল, জমিনের মধ্যে তাদের দাম নাই। কিয়ামতের ঘটনার কারণে তাদের সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। আর যেই সমস্ত বদ্দিন লোকেরা দিনের উপর চলতো না, আল্লাহর পূজারি করতো না, আল্লাহর কথা বলতো না, আল্লাহর মেহনত করতো না, তাদের ইজ্জত সম্মান একদম নিচু হয়ে যাবে। ঠিক না বেঠিক? কিয়ামত এরকম ঘটবে। সংক্ষিপ্ত তাফসীর সূরা ওয়াকিয়ার আপনাদের সামনে শুরু করছি আজকে, ইনশাআল্লাহ যতদিন লাগে
শেষ করার চেষ্টা করব। সকলে শুনতে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বলার, শ্রবণ করার, আমলের তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, জমিন যখন প্রবলভাবে কম্পিত হবে, অবুসাতিল জিবালু বাসা, আর পাহাড়গুলো যখন ভেঙ্গে চুরমার হয়ে যাবে, ফাকানাত হাবাআম মুনবাতা, তখন তাহা উড়ন্ত ধূলিকণা হইয়া যাইবে। পাহাড় কম্পন সৃষ্টি হবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। উড়ন্ত ধুলাবালি দেখি অনেক সময় কিছু কিছু দেখা যায়, এই পাহাড়গুলো এর উড়ন্ত ধূলিকণার মতো হয়ে যাবে। وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তোমরা 3 দলে বিভক্ত হইয়া যাইবা। কয় দলে বিভক্ত ভাই? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন সমস্ত মানুষ 3 দলে বিভক্ত হবে। 1 নাম্বার দল আল্লাহ তাআলার আরশের ডান পাশে থাকবে। এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান সাইড থেকে তাদেরকে সৃষ্টি করেছিল। এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে ডান হাতে আমলনামা দিবেন এবং তারাই হবে জান্নাতে। কিয়ামতের দিন 3 দলের মধ্যে 2 নাম্বার দল, তারা আল্লাহর আরশের বাম পাশে থাকবে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশ থেকে সৃষ্টি করছে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের বাম হাতের মাধ্যমে তাদেরকে বাম হাতে আমলনামা দিয়ে দিবেন এবং ওই সমস্ত লোকরাই হবে জাহান্নামী। কিয়ামতের দিন সমস্ত মানুষ 3 দলে বিভক্ত হবে। এর মধ্যে 3 নাম্বার দল হলো ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, তারা হলো অগ্রগামী। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর ছায়ার নিচে কারা অগ্রগামী হবে, কারা কোন দলরা আগে যাবে আল্লাহর ছায়ার নিচে? সাহাবায়ে কেরাম বললেন, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বললেন, হো সাহাবায়ে কেরামদের দল, তোমরা জানিয়া রাখো, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত যখন কোন মানুষের কাছে দেওয়া হবে, ওই মানুষটা যখন আমি আল্লাহর দ্বীনের দাওয়াতকে গ্রহণ করবে, ওই সমস্ত লোকেরাই অগ্রগামী হবে, সবার আগে আগে আল্লাহর ছায়ার নিচে চলে যাবে। এবং যেই সমস্ত লোকেরা যাদের কাছে নিজেদের পাওনার কথা বলায়, হো ভাই তোমার কাছে আমি পাওনা পাই, আদায় করো, পাওনা পাওয়ার কথা বলার পর ওই ব্যক্তি তার পাওনা পরিশোধ কইরা ফেলে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম অগ্রগামীদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর ছায়ার নিচে অগ্রগামী হইয়া সবার আগে উপস্থিত হইবে, ওই ব্যক্তিটা বিজয় হইয়া যাইবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে শেষ করেন নাই, রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি অন্যের জন্য যেই ফয়সালা করে নিজের জন্য সেই ফয়সালাটা করে, ওই ব্যক্তি অগ্রগামী হিসাবে আল্লাহর আরশের নিচে সবার আগে আগে উপস্থিত হইয়া যাইবে। সুবহানাল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, আপনি আমি সকল
উম্মতের আগে সে আল্লাহর আরশের ছায়ার নিচে উপস্থিত হইতে চায় কিনা, কি বলেন? যদি উপস্থিত হইতে চায়, উপস্থিত দুইটা আমল। এক নাম্বার আমল হলো, আপনি আমি মুসলমান হিসাবে যে কেউ হইতে পারে, আপনি আমাকে যখন দাওয়াত দিবে দিনের দাওয়াত, সেই দিনের দাওয়াতটা আপনি আমি কবুল করব, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, আপনি আমার কাছে কোনো হক চাইবে, পাওনা চাইবে, সেই হক এবং পাওনাটাকে যখন পরিশোধ করব, তখন আপনি আমি সবার আগে আগে আল্লাহর আয়ের নিচে স্থান পাইব। 3 নাম্বার হলো, অন্যের জন্য যে ফয়সালা আপনি আমি করব, সেই ফয়সালার যদি নিজের ব্যাপারও যদি করি, তাহলে এই 3 গুণওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ তাআলার আরশের নিচে অগ্রগামী হিসাবে সবার আগে উপস্থিতের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ইনশাআল্লাহ সামনের জুমায় এরপর থেকে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজানের সাথে সাথে মসজিদে উপস্থিত হওয়ার, কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।